আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি হতে যাচ্ছে নারকেল্লা মাছ টমেটো দিয়ে ভুনা করব, সাথে আরেকটা আলু দিয়ে নারকেল্লা মাছ দিয়ে রান্না করব। আমার হাজবেন্ড তরকারি দিলে পছন্দ করে না, তাই তরকারি দিয়ে রান্না করব না। তরকারি দিয়ে যেটা রান্না করব সেটা হচ্ছে আমি খাওয়ার জন্য, সবজি হিসাবে। সবজি বলতে আলু, শুধু, অন্য তরকারি না। আলু দিয়ে একটা মাছ রান্না করব, আর একটা মাছ এমনি টমেটো দিয়ে বোনা করব। আর একটু গরুর মাংসের তরকারি আছে। মানুষ হয়েছে 2 জন, থাকলে নষ্ট হয়ে যায়, খাবার যায় না, এই আর কি। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আলহামদুলিল্লাহ। আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আপনাদের বোন বিনোদন জগৎ ছেড়ে হাজবেন্ডের হাত ধরে আজকে কাতারের মাটিতে, প্রবাসের মাটিতে প্রবাসী হয়ে জীবন কাটাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই জানেন আমি একটা বিনোদন জগতের মানুষ। আমি বিনোদন জগৎ, আমার হাজবেন্ড খুব ভালো একটা ছেলে। আমার হাজবেন্ড ভালো ছেলে বিদায় আমাকে বিনোদন জগৎ ছাড়াইছে। আমিও চাই না ওই জগতে আর, যে জগৎ ছেড়ে দিচ্ছি সেই জগতে আর দরকার নাই। আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমার পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে যেন ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। সবার কাছে চাওয়ার কিছু নাই, এটাই চাওয়ার আছে শুধু, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমার হাজবেন্ডের একদম পছন্দ না আমি ভিডিও বানাই, ভিডিও করি, একদম পছন্দ করে না। তারপরেও ছেলে মানুষ, সারাদিন তাকে অফিসে ব্যস্ত, বিদেশের বাড়িতে একা একা কতক্ষণ ভালো লাগে। যারা একাকিত্ব জীবন কাটান তারা বুঝবেন। হ্যাঁ, সে সকালে চলে যায়, মানুষটা দুপুরে অল্প কয়টা খাবার খাওয়ার জন্য আসতে পারলেও আসে, সময় পাইলে আসে আর কি, সময় না পারলে তো আর আসে না। ওই সেই আসবে রাত্রের বেলা। তো সারাদিন কত খাটনি করে, আর আমি একটা মানুষ সারাক্ষণ একটা রুমে বিদেশের বাড়িতে। অবশ্যই আমরা যেখানে আছি এখানে অনেকটা ভালো বাঙালি ফ্যামিলি আছে। আমি যেখানে আছি এখানে, অন্য অন্য জায়গায় তো বাঙালি ফ্যামিলি পাওয়াই যায় না, কারোর সাথে কেউ মিশে না। যেমন আমাদের অনেক পরিচিত ভাবিরা আছে, ওরা বলে শুনি, যে বলে যে ভাবি আমরা যেদিকে আছি এদিকে একদম বাঙালি নাই, তো আরবিয়ান ফ্যামিলি এদিকে মিশতে পারি না, ভাষা বুঝি না, কারো ঘরে কেউ যায় না। আমাদের এখানে আবার এরকম না, আমাদের এখানে 6টা ফ্যামিলি আছে, 6 ফ্যামিলি সবাই হচ্ছে বাঙালি। তো সবার ঘরে সবাই যায়, সবার সাথে মিশে আসে, কথা বলে। তো আমি লাকি, বলতে গেলে আমি লাকি, আমি অনেক লাকি। তারপরেও ঘরে 2জন মানুষের রান্না, অল্প একটু রান্না করি, নিজের ঘরের প্রয়োজনীয় কাজকামগুলো করি। সারাদিন একা একা ভালো লাগে না, তাই মোবাইলে এসে আপনাদের সাথে একটু বিনোদন সময় কাটাই। এতটুকু বন্ধুরা, কোনো চাওয়া পাওয়া নাই। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এখন আবার আমার হাজব্যান্ড তো বুঝে, বলে যে আমি সারাদিন বাইরে থাকি, আমার বউটা একা একা থাকে, থাক ফেসবুকে ভিডিও বানালে সমস্যা কি, ভিডিও বানালে তো আর খারাপ না। আর আমার জামাই জানে যে তার জন্য আমি কত, আমার পুরো লাইফ স্যাক্রিফাইস করে দিলাম। ও জানে, ওর হাত ধরে আজকে সকল কিছু ছেড়ে দিছি, আমার কেরিয়ার, আমার সব কিছু আমি ছেড়ে ওর হাত ধরে আজকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ও যেখানে বলেছে সেখানেই আসছি। তো ওই দিক দিয়ে ঠিক আছে, আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। আমি যেমন ওর কাছে প্রিয়জন, ওর পরিবার, প্রয়োজন, ফ্যামিলি, যারাই আছে প্রিয়জনেরা সবাই ওর কাছে খুব প্রিয়জন।
সবাইকে নিয়ে ও খুব ভালোই আছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আরও ভালো থাকে। আল্লাহ যেন ওকে বেশি বেশি ভালো থাকার তৌফিক দান করে। বলা মুসিবত শত্রুর মুখ থেকে যেন ওরে রক্ষা করে। সবসময় দোয়া করবেন আপনারা, আপনাদের বোনের দিকে তাকায় দোয়া করবেন। আমি আল্লাহর রহমতে অনেক লাকি বন্ধুরা, যে আমার হাজব্যান্ডের মতো একটা স্বামী পেয়েছি, যে বউকে অনেক বুঝে, আমাকে অনেক বুঝে। আমি পাগলামি করলে বুঝে, এক কথায় ও জানে আমি বাচ্চা মানুষ। আমি বড় হয়েছি তাতে কি হয়েছে, আমারও তো বুদ্ধি আর নাই। ও জানে আমি যত অন্যায় আবদার করি না কেন, ও চেষ্টা করে যে আমার পাগলামি মানাইয়ে আমাকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য, সবার সাথে মিলেমিশে থাকার জন্য ও বলে। তো আপনারাও দোয়া করবেন আমিও যেন আমার হাজব্যান্ডের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়াদা প্রতিনিয়ত রক্ষা করে চলতে পারি, যেন আমি ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আমার রান্না কেমন হয়েছে বলেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যক্তিগত লাইফ। সবাই দোয়া করবেন। এটা হয়েছে আমার হাজব্যান্ডের প্রিয় রান্না, মানে প্রিয় খাবার। কোনো তরকারি দিলে ও একটুও খাবে না, তরকারি দিলে একটুও খাবে না। এইভাবে রান্না করে দিলে ওর খুব পছন্দ। প্রথমে ফ্রাই করতে হবে মাছটাকে, হালকা ফ্রাই করে নিয়েছি। পরে মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। এভাবে করে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমার হাতের রান্না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বন্ধুরা। তো দোয়া করবেন, কেমন হয়েছে জানাবেন। নিজের প্রশংসা নিজেই করছি, আপনারা করার জন্য তো সময়ই রাখলাম না। যাই হোক, আপনার পাগলি বোনটাকে আপনারা সাপোর্ট দিবেন, বেশি বেশি সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। একটু ঝোল দিলাম, এটা সিদ্ধ হবে তো, মাছটা একটু সিদ্ধ হবে, এই জন্য আর একটু ঝোল দিলাম। এটা সিদ্ধ হওয়ার পরে যখন টমেটোগুলো গলা যাবে তখন আর একটু ঝোল কমে যাবে, ভালো লাগবে খেতে। ঝোলটা যখন মাখা মাখা হবে তখন মাছের সাথে ঝোলটা অনেক ভালো লাগবে। তো আমার মাছের রান্নার ফাইনাল লুক দেখাবো, হয়ে যাক। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো বন্ধুরা। এটা হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। এবার ধনিয়া পাতা দিব। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, মাছগুলো ভালোভাবে রসালো হয়ে গেছে। একটু ঝোল রাখবো, ঝোল শুকাবো না। ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ধনিয়া পাতা এখনো কাটা হয় নাই, সেই জন্য বাই।